দেশে কমছে না হামের সংক্রমণ। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। হামের যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব এখনো বাড়ছে। 1.5 মাস পার হচ্ছে, অর্থাৎ গত 15 মার্চ থেকে যেই পরিসংখ্যান অর্থাৎ যেই হিসেব সেই হিসেব রাখা হচ্ছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর, সেই হিসেব থেকে এখন পর্যন্ত 1.5 মাসে প্রায় 270 শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে, এবং যেই আক্রান্তের সংখ্যা সেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 35,000। তো যেই যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখনো বাড়ছে। আমরা জানি এরই মধ্যে গত 20 এপ্রিল থেকে সারা দেশব্যাপী হামের যেই টিকাদান সেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সেই টিকাদান কর্মসূচি চলছে। যে চিকিৎসক বিশেষজ্ঞরা বলছিলেন যে টিকাদান যদি সফল করা যায় তার 1 থেকে 1.5 মাসের মধ্যে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যেটি আসলে চিকিৎসকরাও বলছিলেন যে এই যে পরিস্থিতি এখন আছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরো বেশ কিছুদিন সময় লাগবে, এবং সেই চিত্র কিন্তু আমরা এখনো হাসপাতালগুলোতে দেখছি। হাসপাতালগুলোতে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে নতুন নতুন যেই রোগীরা সেই রোগীরাও আসছেন, এবং সেই সঙ্গে চিকিৎসকরা বলছেন যে এই প্রাদুর্ভাব কমাতে শুধু আসলে যে চিকিৎসা নিচ্ছেন বা কিংবা টিকা সেটি নয়, পাশাপাশি যে সচেতনতা সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে শিশুদের যেসব শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে পুষ্টিকর খাবার নিশ্চিত করা, এবং জ্বর সর্দি হলেই তাদেরকে আইসোলেশনে রাখা, এবং কারো যদি জ্বর হয় তাদেরকে খুব বেশি জনসমাগমপূর্ণ জায়গায় না নেওয়া, স্কুলে কয়েকদিন আসলে না নেওয়া, এই বিষয়গুলো অর্থাৎ যদি তাদেরকে পুরোপুরি আইসোলেশনে রাখা যায় তাহলে তাদের যে সংক্রমণ সেই সংক্রমণ ছড়ানোর সংখ্যাটা একটু কমবে। কারণ যেহেতু আসলে চিকিৎসক শুরু থেকেই বলছিলেন যে হাম অত্যন্ত সংক্রামক ব্যাধি, বিশেষ করে কোভিড-19-এর চেয়ে কয়েক গুণ 7-8 গুণ পর্যন্ত বেশি সংক্রামক, এবং 1 জন থেকে 18 জন পর্যন্ত ছড়াতে পারে। সেই জন্যই বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা সতর্ক করছিলেন। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর আমার কাছে। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে।